আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকাল, সকাল ঘুম থেকে উঠেই বানিয়ে ফেললাম খুদের ভাত আর ভর্তা। আজকে মনটা একটুও ভালো নাই। কারণ আমাদের দাদি জান আজকে চলে যাবে। তো আজকে দাদিকে বিকেলে দিয়ে আসবো। আর এজন্য মনটা অনেক খারাপ। কারণ দাদি যতদিন ছিল আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আসলে ওনাকে ছাড়া এখন অনেক খারাপ লাগবে। আর বেশ কিছুদিন একসাথে ছিলাম। এখন তাকে অনেক মিস করব। তো আজকে সারাদিনে দাদির জন্য টুকটাক কিছু তার পছন্দের খাবার রেডি করে দিতে চেষ্টা করব। আর এগুলো হচ্ছে আমি একটা কেক বানিয়েছিলাম। এটা হচ্ছে ক্যান্ডেল কেক। আসলে মোমবাতি নাই তাই জ্বালানো হয়নি। আর এটা অনেকদিন যাবৎ ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। তো চাহাত আজকে বলতেছে, "হইছে। এটা আর তোমার মোমবাতি জ্বালানো লাগবে না। আমরা এটা কেটে ফেলি।" তো যাই হোক এটা আমি ১ম বার ট্রাই করলাম মানে বানানোর চেষ্টা করলাম। চকোলেট কাপকেক বানিয়ে তারপর আমি এটাকে বানিয়ে দেখেছিলাম কি হয় কিনা। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছিল। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি আপনাদেরকে এটা একদম আলো জ্বালিয়ে দেখিয়ে দেব কেমন লাগে। আর কেকটা এত সুন্দর হয়েছিল আর সফট হয়েছিল অনেক। তো আজকে এটা চাহাত বলতেছে, "আর তোমার মোমের আশা না করে এখন আমি এটা কেটে ফেলি।" তো এই কেকটা অনেক সুন্দর করে চাহাত কেটে ফেলছে। আর অবশ্যই ক্যান্ডেল কেকে ভিতরে কাঠি দিতে হয়। তা না হলে তো কেকটা একসাথে জোড়া লেগে থাকে না। তো আমি একটা কাঠি দিয়ে নিয়েছিলাম। আর আজকে দাদির জন্য আমি এই যে এটা হচ্ছে আমাদের কুমিল্লার নকশি পিঠা। এটা ভেজে দিয়েছি। দাদি খেয়ে খুবই পছন্দ করেছে। আর কুমিল্লার পিঠাগুলো দাদির কাছে নাকি খুবই ভালো লেগেছে। তো দাদির জন্য নিয়ে আসলাম আজকে রসমালাই আর হচ্ছে রসগোল্লা। কারণ দাদি মিষ্টি জাতীয় খাবার খেতে খুবই পছন্দ করে। আর বিকেল হলেই সে বলে যে, "মিষ্টি জাতীয় খাবার কি আছে দাও।" তো তার জন্য এটা আনা। আর দাদির এটা খেয়ে নাকি খুব ভালো লেগেছে। কারণ এটা অনেক স্বরযুক্ত ছিল। আর রসমালাইটা আসলেই খুব সুস্বাদু ছিল। আর আমার দাদির সবচাইতে প্রিয় খাবার হচ্ছে মিষ্টি আলু সিদ্ধ। মানে সে যতদিনই ছিল আমি চেষ্টা করেছি প্রতিদিনই তাকে কিছু মানে মিষ্টি আলু সিদ্ধ করে দিতে। কারণ তার নাকি মিষ্টি আলু খেতে খুবই ভালো লাগে। তো সকালবেলা হয়তোবা ২ কেজি বা ৩ কেজির মতো আমি সিদ্ধ করে রেখেছি। সারাদিনই সে একটু, একটু করে খেয়েছে। আমার দাদি ভাত খেতে পারে না। তো সারাদিনই সে এরকম টুকিটাকি খাবার যেইগুলো আছে ওগুলা খাবে। তার খুবই পছন্দের খাবার। আর সে আমার কাছে যতদিনই মানে ছিল আমি চেষ্টা করেছি আমার দাদির মন মতো সবগুলো মানে খাবার রাখতে বা আমার দাদির পছন্দের খাবারগুলো আরকি লিস্টে রাখতে। আর তার উছিলায় কিন্তু আমরা সবাই খেয়েছি। কারণ এগুলো কিন্তু আমাদের সচরাচর খাওয়া হয় না। একা, একা আসলে খেতেও ভালো লাগে না। তো সবাই মিলে একসাথে খেলে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে দাদির জন্য নিয়ে আসলাম শমপাপড়ি। এটা অনেক আগে আমরা ছোটোবেলায় অনেক খেতাম। আর এটা খেতে যেহেতু একটু সফট নরম, তো চিন্তা করলাম দাদির হয়তোবা ভালো লাগবে। কিন্তু আমার দাদি কিন্তু বয়স যাই হোক তার কিন্তু শক্ত খাবার, মুড়মুড়ে খাবার, কুরকুরে খাবার এগুলো খুবই পছন্দ। নরম জাতীয় খাবার তেমন একটা পছন্দ না। তো যাই হোক শমপাপড়িটা নিয়ে আসছি, খুশি হয়েছে অনেক। আমার দাদিকে আমি চেষ্টা করেছি ছোট, ছোট আনন্দগুলো দিতে, খুশি দিতে। আর সে যেহেতু বেশি একটা বাহিরে বের হয় না, তো আমি যখনই বের হই আমি আমার চোখে মানে আমি খুঁজি যে কোন জিনিসটা আমার দাদির ভালো লাগবে। তো এই জিনিসগুলোই তো আমি আসলে মিস করব দাদি চলে যাওয়ার পর। আর এটা হচ্ছে গম ভাজা। যা বললাম না আমার দাদির কুড়মুড়ে খাবার, মুটমুটে খাবার খুব পছন্দ। সে সারাদিনই কিছু না কিছু চাবাতে খুব পছন্দ করে। তো এইটা হচ্ছে গম ভাজা, যার আমার দাদির খুবই পছন্দ। আর এটা চাহাতের বাবা বিকেলে তার এক বন্ধুর বাসা থেকে কি বলে জানি আতা ফল, আতা ফল নিয়ে আসছে দাদির জন্য। বলতেছে, "দাদি এটা আপনার জন্য আনছি, এটা খেয়ে দেখেন।" আসলে আতা ফলগুলো ছোট হলেও পেকে গেছে আর প্রচণ্ড পরিমাণের মিষ্টি ছিল। তো আমি আবার দাদিকে খুলে দিলাম কেমন লাগে দেখতে। আর ওইদিকে তো চাহাত মামুনি বিকেলে নাস্তার জন্য নুডলস বানিয়ে ফেলছে। আর দাদি কিন্তু এমনি নুডলস খায় না। কিন্তু চাহাত রান্না মানে করায় দাদি একটু, একটু ট্রাই করে। আর এতদিনে অবশ্যই বুঝতে পেরেছেন আমার দাদির সবচাইতে পছন্দের খাবার হচ্ছে সিম বিচি, বাদাম ভাজা, বুট ভাজা এই টাইপের খাবার। দাদি ওইসব খাবার খেতেই বেশি পছন্দ করে। আর যাই হোক চাহাত যেহেতু রান্না করেছে এখন একটু ট্রাই করবে অল্প, অল্প করে। আর এই স্মৃতিগুলো আমার কাছে সবসময় থাকার জন্যই আমি এগুলো ছোট, ছোট করে ভিডিও ক্লিপ করে রেখে দিয়েছি। আমার দাদিকে আমি অনেক ভালোবাসি আর অনেক মিস করব।